আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতি লেকচার 3 এ সবাইকে স্বাগত। চলো আজকে আমরা আমাদের টপিকসে ফিরে আসি। অঙ্ক দেওয়া আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট 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 প্লাস n কিউব ইকুয়াল অঙ্ক দেওয়া আছে এটা দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা জানি গাণিতিক আরোহ পদ্ধতি প্রমাণ করতে গেলে আমাদের n সমান 1, n সমান m, n সমান m প্লাস হচ্ছে 1, এই তিনটা ধাপে প্রমাণ করতে হয়। আমরা কিন্তু বিগত অঙ্কগুলোতেও এটাই করানো হয়েছে। আচ্ছা, আমাদের গত 2 নম্বর অঙ্ক পর্যন্ত ক্লাস লেকচার 2 এ গিয়েছে, 3 থেকে স্টার্ট হলো 3 নম্বর লেকচার। তাহলে আমরা প্রথমত n সমান 1 এই ধাপটি প্রমাণ করব। তাহলে প্রমাণ করো। আচ্ছা, আমরা সরাসরি এটাই অঙ্ক উঠে দিলাম, এটার নাম দিলাম সমীকরণ নম্বর হচ্ছে 1। তাহলে আমাদের ফার্স্ট ধাপ আছে n সমান 1। তাহলে আমরা প্রথমত n সমান 1 ধরে করব। n সমান 1 হলে 1 নং এর বাম পক্ষ। আচ্ছা, দেখো তো 1 কিউব 2 কিউব প্লাস ডট 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 প্লাস n এর উপর কিউব, তাহলে n তম পদটাই হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আছে n এর উপর কিউব, n সমান 1 হলে 1 এর উপর কিউব হবে। 1 এর উপর কিউব করলে কত আসে? মানটা কিন্তু 1 চলে আসে। এখন দেখো n সমান 1 হলে 1 নং এর ডান পক্ষ। তাহলে আমরা এই ক্ষেত্রে যে ডান পক্ষ আছে, আমরা n এর ক্ষেত্রে শুধু মানটা 1 বসে দেব। তাহলে দেখো তো 1 এর উপর স্কয়ার 1 প্লাস 1 পুরোটার উপর স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4। 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 1 একে যোগ করলে 2 হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, ডিভাইডেড 4 কেটে গেলে কিন্তু 1 থাকে। তাহলে দেখো তো 1 আর 1 এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং n সমান 1 এর জন্য 1 নং বাক্যটি সঠিক বা সমীকরণটি সত্য। সমীকরণটি সত্য। তাহলে আমরা কিন্তু প্রথমত ফার্স্ট ধাপটা প্রমাণ করলাম n সমান 1। এবার আমাদের প্রমাণ করতে হবে n সমান m। m মানটা ধরে নিয়ে করতে হবে। তাহলে আমরা দেখো ধরে ফেলবো, ধরি n সমান m এর জন্য 1 নং সত্য হবে যদি। তাহলে আমরা কি করব? n এর জায়গায় শুধু m বসাবো। তাহলে মানটা বসে নাও, 1 এর উপর কিউব 2 এর উপর কিউব প্লাস ডট 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 n এর জায়গাতে আমরা m বসাবো ইকুয়াল m স্কয়ার m প্লাস 1 পুরোটার উপর স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4। অর্থাৎ আমরা n এর জায়গায় শুধু m বসাইলাম এখানে। ওকে, এটাকে আমরা সমীকরণ নম্বর দেব কি? 2 দিয়ে দেব। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এবার দেখো n সমান আমাদের ধরতে হবে m প্লাস 1 হলে। লিখে ফেলো n সমান m প্লাস 1 হলে 1 নং এর বাম পক্ষ। আচ্ছা, 1 নং এর বাম পক্ষ না দিয়ে এইভাবে দিতে পারো যে n সমান m প্লাস 1 হলে 1 নং সত্য হবে। সত্য হবে যদি। তাহলে আমরা এখন দেখো একটু উপর দিকে উঠে আসবো। আচ্ছা, আমরা কি করব? m প্লাস 1 বসাবো এই যে 1 নং সমীকরণের বাম পক্ষে এবং হচ্ছে ডান পক্ষে। তাহলে আমরা এখানে বসাতে পারি 1 এর উপর কিউব প্লাস 2 এর উপর কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে m প্লাস 1 এর উপর আমরা কিউব দিয়ে দিলাম, কারণ n এর জায়গাতে আমরা m প্লাস 1 মানটা এখানে বসাতে পারতেছি। তাহলে এখানে মানটা বসাও এখন। তাহলে এখানে আছে m প্লাস 1 তারপর স্কয়ার। আমরা যদি এখানে m প্লাস 1 বসাই তাহলে m প্লাস 2 হচ্ছে m প্লাস 2 তারপর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4।
এটার নাম দেব আমরা সমীকরণ নম্বর হচ্ছে 3। মানে বিগততে তোমরা যে অঙ্কগুলো করেছো ঠিক সেই অঙ্কর মতোই এই অঙ্কটাও। আচ্ছা, এখন কি করব, যে 3 এর যে বাম পক্ষটা আছে সমীকরণ নম্বর 2 এর উভয় পাশে যোগ করব। তাহলে আগে যোগ করে নাও। এখন m+1 কিউব 2 নং এর উভয় পাশে কি করব, যোগ করে দেব। যোগ করি, তাহলে 2 নং এর উভয় পাশে যোগ করে দাও। তাহলে এখানে আছে কত, 1 কিউব 2 কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে m কিউব। তাহলে m কিউব যোগ করে দাও, m+1 তারপরে হচ্ছে হোল কিউব ইকুয়াল আছে, এটা আছে কত, m স্কয়ার, m+1 তারপর স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4 প্লাস যোগ করে দাও m+1 তার উপর হচ্ছে হোল কিউব। আচ্ছা, আমরা কিন্তু যে সমীকরণ নম্বর 2 আছে এর উভয় পাশে m+1টা যোগ করে দিলাম। এখন শুধু রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব, করার পরে 3 নং এর ডান পক্ষটা আমরা মেলাবো। যদি মেলে তাহলে অঙ্কর প্যাটার্নটা ঠিক আছে, আর যদি না মেলে তার মানে তুমি অঙ্কটা ভুল করে আসছো কোথাও ক্যালকুলেশনে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন আসি। আচ্ছা, m+1 এর উপর কিউব আছে, m+1 এর উপর স্কয়ার আছে, তো আমরা কিন্তু m+1 এর উপর স্কয়ারটা কমন নিতে পারি, থাকে শুধু m স্কয়ার ডিভাইডেড 4, আর থাকে শুধু m+1 মানে একটা থাকতেছে, 3টা আছে 2টা আছে, 2টা কমন নিলে এখানে শুধু একটা থাকে m+1 স্কয়ার। আমরা এখানে লসাগু নেব 4, তাহলে m স্কয়ার প্লাস 4m প্লাস হচ্ছে 4টা আমরা সাইড করে নেব। তাহলে m+1 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার করে নিলাম। দেখো তো এটা কিন্তু সমীকরণ নম্বর 3 এর ডান পক্ষ মিলে গেছে না, স্কয়ার দাও, মিলে গেছে না, তার মানে এটা কমন অবস্থা আছে, এটা যদি নিচে দাও তাহলে নিচেই কিন্তু আসতেছে, তার মানে মানটা কিন্তু এইরকমই আসতেছে, তাই না? যা 3 নং এর অনুরূপ। ঠিক আছে, তার মানে কিন্তু প্রমাণিত হয়ে গেল। তার মানে তোমাকে এখন কি করতে হবে, সুতরাং n সমান m হলে n সমান m+1 সত্য হবে। অতএব গাণিতিক আরোহ বিধি অনুসারে সকল n belongs to n এর জন্য উক্তিটি সত্য। উক্তিটি কি হবে, সত্য। PRO VED প্রমাণিত। এটুকু বুঝতে কি কারো অসুবিধা হলো? দেখো তো অঙ্কটা কি বুঝতে কারো অসুবিধা আছে? অঙ্কটা আরেকবার, অঙ্ক দেওয়া আছে, সমীকরণ নম্বর হচ্ছে 1। আচ্ছা, আমরা দ্বিপদী বিস্তৃতির যে অধ্যায়টা আছে প্রত্যেকটা অঙ্কেই আমরা সলভ দিয়ে দিব। আর যদি একসঙ্গে বেশি করে অঙ্ক দেখতে চাও তাহলে ইউটিউবে যাবে বিলাস ম্যাথ পয়েন্ট, আমরা একটা একটা করে অঙ্ক দিচ্ছি সুবিধার জন্য তোমাদের। আর ইউটিউবে গেলে একসঙ্গে অনেকগুলো করে অঙ্ক অ্যাড করে দেওয়া আছে এটা, হ্যাঁ। আচ্ছা, লক্ষ্য রাখো, ইউটিউবের নাম হচ্ছে বিলাস ম্যাথ পয়েন্ট, এটা অঙ্ক দেওয়া আছে সমীকরণ নম্বর 1। n সমান 1 হলে 1 নং এর বাম পক্ষ, আমরা এখানে 1 বসাবো, 1 এর উপর কিউব মানে 1 হবে। n সমান 1 হলে 1 নং এর ডান পক্ষ, তুমি এখানে এইটুকু না লিখে সরাসরি ডান পক্ষ লিখতে পারো। আচ্ছা, এখানে 1 এর উপর স্কয়ার 1 ক্যালকুলেশন করে 1 আসবে, 1 আর 1 কিন্তু মিলে গেল। সুতরাং n সমান 1 এর জন্য 1 নং সত্য হবে, এটা একটা প্রমাণ আসলো। আচ্ছা, এখন তুমি ধরতে পারো, ধরে n সমান m এর জন্য 1 নং সত্য হবে যদি, তাহলে আমরা n এর জায়গায় শুধু m বসাবো, যেটা হবে সেটা সমীকরণ নম্বর 2। এই 2 এর পার্টটা ধরতে হবে। আচ্ছা, এখন n সমান m+1 হলে 1 নং সত্য হবে যদি আমরা n এর জায়গাতে m+1 বসালে m+2 হবে, সরাসরি সমীকরণ নম্বর হচ্ছে এখানে 3 চলে আসবে। আচ্ছা, এখন 3 এর যে বাম পক্ষ থাকবে এই বাম পক্ষটা সমীকরণ নম্বর 2 এর উভয় পাশে যোগ করে দিতে হবে। আমরা বাম পাশে ডান পাশে যোগ করে দিলাম।
যোগ করার পর ডান পাশে ক্যালকুলেশন করতে হবে, বা m+1² কমন নাও, m²/4 একটা থাকে, লসাগু 4। আচ্ছা এই সাইড করে নাও, এটাকে a + b হোল স্কয়ার ভাঙাও, a² + 2ab + b², a + b হোল স্কয়ার। এই পার্টটা কিন্তু সমীকরণ নম্বর 3 এর ডান পক্ষ। তাহলে কি হবে, যা 3 নং এর ডান পক্ষ বা অনুরূপ। সুতরাং n সমান m হলে n সমান m+1 বাক্যটি বা সমীকরণটি সত্য বা কথাটি সত্য হবে। গাণিতিক কারকবিধি অনুসারে সকল n বিলংস টু n এর জন্য উক্তিটি সত্য হবে, প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে?